এটা নির্বাচন কমিশন কিভাবে নেবে আমি জানি না, তার এই বক্তব্য এটা কিভাবে এটা মানে নির্বাচনী আচরণ বিধিতে কতটা এটা দোষের সেটা নির্বাচন কমিশন দেখবেন। এই যে থ্রেট করা, এই যে মানে কি মানুষকে ভয়ভীতি দেখানো, প্রশাসনের লোকজনকে ভয়ভীতি দেখানো, এটা রং স্ট্র্যাটেজি। চট্টগ্রামে শাহজাহান সাহেবের বক্তব্য নিয়ে তিনি যে বক্তব্য দিলেন যে বয়স হয়ে গেছে, হয়তো তিনি ভুলে বলেছেন, আপনি কি শুনেন আমি বলি, এটা নির্বাচন কমিশন কিভাবে নেবে আমি জানি না, তার এই বক্তব্য এটা কিভাবে এটা মানে নির্বাচনী আচরণ বিধিতে কতটা এটা দোষের সেটা নির্বাচন কমিশন দেখবেন। কথাটা হচ্ছে এই যে জামাতের নেতা কথা বললেন না, উনি কি 91-এর ইতিহাস জানেন না? 91-এ আপনার এই শেখ আব্দুল আজিজ একটা কনস্টিটিউয়েন্সি দাঁড়াইছিল। তো উনি বক্তৃতা দিচ্ছেন, সবাই কিন্তু ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ মানে অ্যাবসোলিউট মেজরিটি পেয়ে যাবে বা 2/3 মেজরিটি পেয়ে যাবে। কেউই বলতেছে না যে 200-র নিচে পাবে, 220, 230, 91-এর কথা বলতেছি। কিন্তু হেরে গেল। তো কেন হারলো? হারলো এই কারণে যে আওয়ামী লীগের নেতাদের যে অধ্যত্ব ছিল তখন, যেমন যেটা বলতেছে শেখ আব্দুল আজিজ দাঁড়াইছে এক জায়গায়, তো মিটিং করতেছে, মিটিংয়ে বলতেছে যে বাংলাদেশে 2 শেখ, এক শেখ মুজিবুর রহমান আর এক শেখ আব্দুল আজিজ। তারা বলতেছে ওই রাজাকারের বাচ্চাটা দাঁড়াইছে, ওর নাম কী রে? তো একজন পাশ থেকে বলছে, তো বলছে 28 তারিখের পরে ওর লাশ রূপসা নদীতে ভাসবে। মানে 28 তারিখে নির্বাচনের ডেট ছিল, 28শে জানুয়ারি বা হ্যাঁ। তো এই মিটিংয়ের পরে ওই যে জামাতের ক্যান্ডিডেট সে না বাড়ি বাড়ি গেছে যে ভাই আমাকে একটা ভোট দিয়ে বাঁচান, আমাকে, আমার লাশ তো রূপসা নদীতে ফেলে দিবে। এবং এই রায় কুড়াইয়ে বেল করছে এবং সে জিতে গেছে। ঠিক আছে। আমর হোসেন আমু চিটাগাঙে বক্তৃতা করছে যে ডিসি সাহেব কি করছেন না করছেন, 24 ঘন্টা ওয়াচে রাখা হয়েছে, 28 তারিখের পরে আমর হোসেন আমুর নামে বাংলাদেশ চলবে। এই বক্তৃতা দিচ্ছে উনি চিটাগাঙে। এই সবটা মিলে আওয়ামী লীগের এই ভরাডুবি, এই যে অধ্যত্ব, এই যে মানে কি বলে যে ওটার কি বলে বাহাদুরি দেখানো, হ্যাঁ, পাবলিক দেখছে যে আরে এরা এখনই এরকম, ক্ষমতায় আসলে তো থাকাই যাবে না এই দেশে, এর ভোট দেওয়া যাবে না। এই যে জামাতের নেতা যে বললেন যে যে এটা তো আমি ওই আমর হোসেন আমুর এই টোনটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অথবা ওই যে শেখ আব্দুল আজিজের টোনটা দেখতে পাচ্ছি। তো এগুলি করে কি ভোট পাওয়া যাবে? আমরা তো জানি যে আপনারা মানে কী বলে অনেক কৌশলী, আপনারা অনেক স্ট্র্যাটেজি ঠিক করেন, নিজে মানে নানা রকমভাবে আপনারা স্ট্র্যাটেজি ঠিক করেন। তো এইটা আপনারা বুঝলেন না যে এটা হচ্ছে রং স্ট্র্যাটেজি। এই যে থ্রেট করা, এই যে মানে কি মানুষকে ভয়ভীতি দেখানো, প্রশাসনের লোকজনকে ভয়ভীতি দেখানো, এটা রং স্ট্র্যাটেজি। এটা তো ফিট করবে, আপনার বুমেরাং হবে, আপনারা তো এগুলি দিয়ে জিততে পারবেন না। ফলে এগুলি কেন করে? এটা কি মুহূর্তের উত্তেজনা, নাকি এটা কি ওটা বলে না একটা ইংরেজিতে কথা, টু লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকা। ধর বক্তৃতা করতেছে উনি, মোমেন্টাম, হ্যাঁ মোমেন্টাম, তো বক্তৃতা করতেছে উনি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছেন, হ্যাঁ, উনি আর তোর মানে আর জিহ্বাকে কন্ট্রোল করতে পারতেছেন না।